আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আমার শাশুড়ি আম্মুর জন্য এই ভিডিওটা। আম্মু অনেক দিন ধরে বলতেছে যে হ্যাপি আমি একটা ভিডিও করব, আমার কিছু কথা আছে সেগুলো আমি বলতে চাই। এখন আমি জানি না সেগুলো কি কথা, আমরা একসঙ্গেই শুনবো। তার আগে হচ্ছে আমরা কোথায় গেছিলাম? বাজারে গেছিলাম, সেখান থেকে আম্মুরে স্বর্ণের আংটি কিনে দিচ্ছে। আম্মু দেখান দুজনকেই স্বর্ণের আংটি কিনছি, দেখান ক্লোজলি দেখান। দাবার যে কি খাইছে ওরা, আমি খাইতে লইছিলাম, খাই পারি নাই। আম্মুর মুখের মেস্তা কিন্তু সব চলে গেছে, দেখছেন? হালকা হালকা আছে, ওটাও চলে যাবে, ওটাও চলে যাবে ইনশাল্লাহ। কি ক্রিম দিছে তা তো আপনারা জানেনই, বিউটি বাই রোজির মেলেজমা ক্রিম ব্যবহার করছে। আপনারা যদি মেস্টার ক্রিম নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবেন, আর হচ্ছে ক্রিমটা অর্ডার করে ফেলে নিয়ে নেবেন। সুন্দর ক্রিম। এখন হচ্ছে আমরা গেছিলাম বাজার করতে গেছিলাম, তারপরে হচ্ছে অনেক কিছু বাজার করলাম, একটু ঘুরলাম। আমরা ঈদে কোথাও যাই নাই, ভাবছিলাম ঈদে একটা স্পেশাল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু হয় নাই। এটাই ছোটখাটো বিপদ হোক আর বড় বিপদ হোক না কেন, তারপর আল্লাহর কাছে শুকরিয়া, যে কোনো বিষয় নিয়ে বাধার কারণে আর কি যাওয়া হয় নাই। তারপরে নিজেদেরও শরীরের কন্ডিশন বেশি ভালো ছিল না, এর জন্যই। আর বাড়িতে তো অনেক ছেলে মেয়ে, তাদের এখানে কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নাই। এই টেনশনটাই তো আমি কাজ করতেছি, কালকে চলে যাব। আমাকে পরি আজকে যে ভয়টা দিতে, হ্যাঁ আমাদের পরির জন্য আজকে আমি যাইতে পারি নাই। খুঁজে ফেলছি, তারপরে পাই নাই। আইসে দেখি কি মানে আমাদের যেখানে লাউ গাছ সব লাগাছে তার তলে মিয়াও মিয়াও এরকম কে জানি ধরে নিয়ে গেছিল, পরে না রাখতে পারে গেটের ভিতর আবার ছেড়ে দিয়ে গেছে। এটাই হচ্ছে মেইন কথা। এখন আছে কি কি বাজার করলাম চলেন এইটা দেখাই, তারপরে আম্মু কি বলবে ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভিডিওটা দেখেন, ঠিক আছে? মনোযোগ সহকারে। দাঁড়ান ব্যাক ক্যামেরা দিই, দাঁড়ান 1 মিনিট। লক এই দেখো কি তেঁতুল, কে পছন্দ করে জানি না, এই যে সবসময় পছন্দ, কারণ প্রেসারে এই গরমে হ্যাঁ তেঁতুল খাইলে প্রেসার যদি উঠে খারাপ লাগে তো তেঁতুল খাইলে মুখের মধ্যে দিলে ভালো লাগবে, এর জন্য অনেক 1 কেজি তেঁতুল 200 টাকা আর কি নিছে। দামটা অনেক বেশি। আমরা ই করবো নি, তেঁতুলটাকে শুকাইয়া উঠাই আচ্ছা দিয়ে রাখলে এই যে পেঁয়াজ একটু শর্ট মানে আছে, তাও নিয়ে আসছি। তারপরে নিয়ে আসা হলো। আমি তো এই যে আসছিলাম এতদিন, যখন মন চাইছে বউ শাশুড়ি দুইজনে মিলে চলে গেছি, নিয়ে এসে পড়ছি। এখন ওই যে ছেলে ওরা আমু কোনো চকলেট খায় না, আমুর এই চকলেট এখন ভিডিওটা না চললেই যা বলতো সেটা আর কি বললাম না। আমার ছেলে কাছে আম্মু তুমি তো চলে যাবা কালকে, হ্যাঁ তা আমার একটু সবজি রান্না করে খাওয়াই যাও আম্মু। হ্যাঁ সেই জন্য আমাকে পরে আজকে যে বয় দিয়েছে, আজকে আমরা সারাদিন কেউ রান্না করি নাই, পরে টেনশনে আসছিলাম। যাও আল্লাহ ফিরাই দিয়েছে, কান্নাকাটি করছিলাম যে আমার হাতি সকাল থেকে কিচ্ছু খায় নাই। ও আমার পরির জন্য খুব কষ্ট করছে, অনেক কষ্ট করছে। তার মানে একটা মানুষের মতো বললেও মনে হয় ওইগুলো আমি কিছু শেয়ার করি না, কারণ আমার বিড়াল হাঁস মুরগি, আমার বিড়াল হাঁস মুরগি এগুলো আমি কিছু শেয়ার করি না, শুধু নজরের ভয়ে, যে ওদের যদি নজর লাগে তাহলে আমি কোনোভাবেই ওদের টিকায় রাখতে পারবো না। এজন্য কখনোই আমি আমার বিড়াল, আমার হচ্ছে হাঁস মুরগি, এগুলো আমি একদম সর্বোচ্চ কমে আমি ভিডিও আপলোড করি বা ভিডিও ছাড়ি। ওদেরকে আমি খুব মানে হাইটে রাখি, যাতে করে হচ্ছে ওদের কোনো ধরনের কোনো নজর না লাগুক। আর ওর বিষয়ে আমি কোনো কিছু শেয়ার করি না। বিগত কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আমি বলছিলাম যে আমাদের পরিবারে খুব একটা বড় ধরনের সমস্যা চলতেছে, অনেক টেনশনে আছি আমরা। কি নিয়ে আসি এটাও পরে বলবো। তো আম্মু আজকে যেহেতু বলে ফেলছেন, আম্মুই বলে দেন। প্রেগনেন্ট ছিল আল্লাহর রহমতে, যাও আগেও 3টা আগে কয়টা 5টা বাচ্চা হয়েছিল, 2টা আর কি হয়ে মারা গেছিল, 3টা বেঁচে ছিল। তো ওই মানুষে দেখি পছন্দ করে, আর এতগুলো তো টেক কেয়ার করে পারে না, ও টেক কেয়ার করে পারে না। হাঁস মুরগি আছে আল্লাহর রহমতে, তারপরে 2টা আমি একজনকে দিয়ে দিছি, 2টা একজনকে দিয়ে দেওয়া হয়েছে, আর একটাকে রেখে দিছে। হ্যাঁ আবার বাবু হবে, তাহলে আম্মু এটা নিয়ে তো আমি সব নিয়ে পারবো না, হয়ে যাবে অনেক। পরে আল্লাহ যাও পরে একটা বাচ্চা নরমালে হয়েছিল, আর যা পরে যেগুলা হয়েছে 7টা বাচ্চা হয়েছিল টোটাল, আর হয় নাই। পরে হচ্ছে ওকে সিজার করে লাগছিল ছিল তখন,
পরে আমার ছেলে আমার বউ ওরা ওই রাত্রবেলা পাগল হয়ে গেছে। মানে মানুষের জন্য মানুষ এত পাগল হয় না, যে একটা পশুর জন্য যার এত মায়া। ও সেই পরিরে নিয়ে সেই রাত্রে অনেক দূর, গোপালগঞ্জে অনেকখানি দূর, সেইখানে সে পশু ডাক্তারের ঠিকানা পেয়ে ওইখানে নিয়ে গেছে। আমার ছেলে ওই রাইতে ওর জন্য আনতে যাবে মামলা, মানে গাড়িতে গাড়ি হঠাৎ করে নিয়ে গেছে তিনজনে, মানে তারা হুড়োর ভিতর গেছে, পরে ওর গাড়িতেও মামলা দিছিল হচ্ছে, হ্যাঁ 6,000 টাকার আর কি। ওই হেলমেট নিয়ে যায় না, আর গাড়িতে হচ্ছে 3 জন ছিল, মানে আমার 2 দেবর ছিল আর হচ্ছে ও, তাইতে হচ্ছে মামলা দিছিল। আরও বলতেছিল আমার বিড়াল অসুস্থ, তাই আমি খাবার নিতে আসছি। ওরা অনেকে আরও হাসতেছিল, মানে ঠাট্টা করতেছিল। আসলে যারা হচ্ছে পশু পাখি প্রেমী তারাই আর কি আমার অনুভূতিটা বুঝবে। এছাড়া যারা আমার ভিডিও দেখবে অনেকে বলবে ন্যাকামি ঢং, এত বিড়াল নিয়ে ঢং করেন, বাচ্চা নিয়ে নিতে পারেন না, একটা বাচ্চা পয়দা করতে পারেন না, বিড়াল নিয়ে এত ঢং করেন। আল্লাহ যখন দেবে এজন্য আমি আসলে কিছু হ্যাঁ কিছুই শেয়ার করতে চাই না ওদের নিয়ে। বাচ্চা নিতে পারেন না, ই করতে পারেন না, এটা আল্লাহর বিষয়। আল্লাহ যখন দেওয়ার সময় হবে তখন ঠিকই দেবে। হ্যাঁ, বললেও হবে না, কেউ হাতও নাই। তারপরে হচ্ছে ওর সিজার করার পরে সিজার করালো, বাচ্চা হইলো আরো 5-6টা। তা ও তো দুধ খাওয়াইতে পারে না, ওর বুকের দুধ বাচ্চা ছিল সেটা বেঁচে ছিল আর সবগুলো মারা গেছে। 7টা বাচ্চা হয়েছিল। পরে ওর হচ্ছে পেট কাটছিল যেখানে, ওইখানে হচ্ছে ইনফেকশন হয়েছিল, মানে ওর দুধের একটা ফেটে গেছিল, ওইটা থেকে আর কি ওর ইনফেকশনটা হয়েছিল। পরে হচ্ছে ওর সেলাই ফেটে গেছিল, সেলাই খুলে গেছিল। পরে ওকে আবার সেলাই দেওয়া লাগছিল, মানে ওকে নিয়ে খুব পরিমাণের, ওকে আমি সিরিঞ্জ দিয়ে দিয়ে খাওয়াইছি, না হলে অনেক কষ্ট করে। আমার শ্বশুরাব্বু বলতো তো আল্লাহ আমারে আরো নিয়ে যান, পরিরে ফেলাই যান, মানে এত পরিমাণ কষ্ট করছি ওরে নিয়ে, মানে সবাই দেখে এই কথা বলতো। তো যাই হোক, ও আজকে জানি ওরে কে ধরে নিয়ে গেছিল, তারপরে রাখতে না পেরে আবার ছেড়ে দিয়ে গেছে। আমিও রওনা করবো, গুছাইছি সবকিছু, তারপরে ও ঢাকায় জানে। হ্যাঁ যাইতে পারি নাই, যাক আল্লাহ ফিরে দিছে। হ্যাঁ, এখন কি ক্যান্সার আম্মু দেখান। এখন বাজার, আমার ছেলে বলছে আম্মু তুমি তো কালকে যাবা গা, তাই হ্যাঁ। একটু সবজি রান্না করে খাওয়াই যাও, অনেক প্রকারের সবজি দিয়ে। তাই আনলাম যে যা এই যে খাওয়া বেগুন, যায়। এই বেগুন আনছি, অল্প করে আনছি, হ্যাঁ। সবজি খাবে দিয়ে একটু। এই যে একটু মূলা আনছি। হ্যাঁ মূলা আসলে গরমের সময় দেখলে অনেকে হাসবেন। মূলা গাছ হয়েছে ছোট, বেশি বড় না। এটা হচ্ছে কাগজি লেবু, এটা কাগজি লেবু। এই যে পালস পটল, পটল, তারপরে হচ্ছে বোম্বাই মরিচ, আমাদের বোম্বাই মরিচ, জায়গাতে আম্মু করা নিয়ে যান। ধনিয়া পাতা আনছি, আর হচ্ছে সিম। আর সিম আনছি, অনেক সুন্দর লাগছে। সিম সবসময় ভালো লাগে, খুব মজা লাগে খাইতে। তারপরে আসছে আমাদের রাজা বাবুদের জন্য এই যে খানা। খানা দানা, ওরা পাগল হয়ে যায় এগুলো না পাইলে। 2 দিন হয়েছে শেষ হয়েছে, খাইতে পারে না, পাগল হয়ে গেছে। তুমি গন্ধ শুকনো হচ্ছে, যেখানে থাকবে সেখানে এই যে 3টা ওদের খাবার আনছি। তাই আমরা বই আনতে পারতেছিলাম না। আমাদের আলু শেষ হয়ে গেছিল, আলুও নিয়ে আসলাম। আচ্ছা এই জায়গায় কিসের 600 টাকার বাজার, আমার তো হিসাব মিলতেছে না। ও, কি 100 টাকার নয় আলু, আর পেঁয়াজের কেজি কত করে? তারপরে আবার আমার জন্য একটা খোর সাহেবের জেমস আনছে। জ্যাম। এটা হচ্ছে ওই আইসক্রিমের ডিপ কি জানি কয় যে ওই ওই যে উপরে কাপ আইসক্রিম, কাপ আইসক্রিম। অনেক স্বাদ খাইতে। অনেক স্বাদ, খাইয়েন তা বেশি। যাই হোক, এখন হচ্ছে আম্মু কি বলবে দাঁড়া। এই সিমি কি কিনছে দেখাও। আমি কাল মানে আজকে আইসক্রিমের দোকান থেকে সবাই আইসক্রিম খেতে চলে আসে। আর কি কিনছো? আর কি? আমার মাথায় দেখো পিছন পিছন ঘুরো, পিছন ঘুরো। আবার একটা ক্লিপ কিনে দিছে। আর কি? আরে আপু চুল তো সবাই দেখে ফেললো। হুম। আমাকে সিমি কিন্তু আগে প্রচুর পরিমাণ লিপস্টিক দিত, সাজুগুজু করতো। এখন মাশাল্লাহ, মানে ওই যে একটা কথা আছে না, যে যেই নাও যেদিকে যায় ওই নায়ের মাঝিরাও, মানে মাঝি যেদিক নেবে নাওরে, যাত্রী কিন্তু সেদিকেই যাবে, কথায় আছে। তো ওইটাই হচ্ছে এই যে আমাদের আগের পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন। আর আমার আরো একটা হ্যাঁ ওর আরো একটা আছে, দেখাও স্কুলের জন্য কোনটা নিছি। তোমার স্কুলের বান্ধবীরা আগে দেখে ফেললো আপু, তোমারটা দেখে দেখে কিনে ফেলবে না। যাই হোক, এখন আমি এখানে বসি একটু, আপু আসলে কি আমাদের সঙ্গে শেয়ার করবে? আমি 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 করছি, তুমি এখানে এসো, মাঝখানে এসো তুমি। হ্যাঁ তো আসলে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? কথাগুলো হচ্ছে
আসলে অনেক দিন হয়ে গেছে আমি আসছি, এই যে এতদিন আসি যাই, কম বেশি থাকা পড়ে, এখানেও থাকি ঢাকাতেও থাকি। তা যাই হোক, আমি রোজার 15টা হইলে না হাতি হুম চলে আসছি। হুম এখন রোজাও গেল, শেষ হয়ে গেল, দেখতে দেখতে ঈদও শেষ হয়ে গেল। হুম এখন তো চলে যাব, মেয়েটা পড়ালেখা করে যেহেতু ওইখানে, আর আমার ওইখানে বাসা বাড়ি, ওইখানে অনেক জিনিসপাতি আছে দেখে এখানে সবাই আসতে পারতেছি না। আসবো হয়তো বা খুব কিছুদিনের দ্রুতই। মধ্যেই। তা আসলে আমার উদ্দেশ্যটা এইটুকুই যে আমার ভাগ্য জানি না কিরকম, কিন্তু আমি অনেক হ্যাপি রে পাইয়ে, আমি অনেক হ্যাপি। আসলে গল্প গল্প করে বলা হয় না। তা শুনেন, কথা মূলত আছে না? কথা একটা বলি, আম্মু বলতে পারতেছে না, কিন্তু আমি হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে। আমার চোখে যেটা ভালো লাগবে না আমি সেটা সামনাসামনি বলবো ডাইরেক্টলি, তাতে আপনি আমার পছন্দ করেন কিংবা না করেন। আম্মুর অনেক কাছের মানুষরা আছে যারা একটা টাইম আম্মুকে অনেক পরিমাণ হেয় করছে, অনেক ছোট করছে, অনেক পরিমাণের জীবনের স্ট্রাগল করছে আম্মু। তো আমি কারোর কথাই কিছু মনে করি না, আমার অনেক স্ট্রাগল করছে, ঠিক আছে। তো দিন শেষে একটা কথা কি জানেন, আল্লাহ তাআলা যার রিজিকে যা রাখছে না সে তা অবশ্যই পাবে। অবশ্যই। সেটা ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতা আপনি কেন, কারো নাই। যেটা আল্লাহ আমার কপালে দিয়ে রাখছে সেটা কি আপনার সাধ্যের বাহিরে, ওটা কি কোনোদিন আপনি নিতে পারবেন? হয়তোবা 2 দিন কষ্ট দিয়েছেন, 2 দিন কথা শুনাইছেন, তাতে কি হয়েছে? কিছু হয় নাই। আল্লাহ তাকে আজকে এমন জায়গায় আইনে রাখছে, বা আমি বলতে পারবো যে আমি আমার মা এবং আমার শাশুড়িকে আমি কখনোই 2 চোখে দুই দেখি চোখে দেখি না। সেটা যাই হোক না কেন, যেইটুকুর যতটুকু হোক না কেন। অনেকে ভাবেন যে, অনেকে বলেনও কিন্তু যে আমার শুধু মনে হয় আসলে- ক্যামেরার সামনে এমন, আমি কখনো ভাবি নাই, মানে তাই আজকে সত্যি চোখে আঙ্গুল দিয়ে আমি দেখতে পাচ্ছি নিজেরটা নিজেই। আমি ওই যে কখনো- আপনি আপনার নামাজ আমার- রোজা এগুলা কি আপনার ব্যর্থ যাবে? আপনার চোখের পানি কি ব্যর্থ যাবে? কারণ আমি কখনোই না। কখনো কল্পনা করি নাই যেটা। আর আমার চাহিদাও আল্লাহর রহমতে আমার কোনো চাহিদা নেই, কিন্তু চাহিদা না থাকা সত্ত্বেও যে আমার চাহিদার কোনো মানে কমতে ত্রুটি নাই। নাই ওরে বাবা। মানে এই কি বলবো, এক কথায় হয়তো বা মানুষ বলতে পারে যে মনে হয় ক্যামেরার সামনে কি দেখে না জানি এমন, কি কিন্তু বলতেছে, ক্যামেরার কিন্তু পিছনে আসলে আমরা এর থেকে বেশি। আমি ক্যামেরাতে আমরা জীবনেও ওইগুলো কল্পনা দেখাই করতে না। পারি নাই। কারণ এই জন্য দেখাই না, অনেক আমার আন্টি আঙ্কেলরা আছে যারা আমাকে খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে, খুব আপুরাও আমাকে অনেক সাপোর্ট করে। আমি ওনাদের কথাই ভাবি যে ওনারা আমার বলে হ্যাপি বেশি সুখ দেখাবা না। হুম। তো এর জন্য আমি বেশি সুখ দেখাই না, সীমিত। আমি যত আমার 100%-এর আমি মনে 1% শেয়ার করি, 1%। আর আমি যদি 100%ই শেয়ার করি, মানে প্রত্যেকটা মানুষ ভাবে এগুলো সব মিথ্যা বানোয়াট, এগুলো কখনোই সত্য না। ওই যে মানুষে বলে কি যে চায়ে নিলে বলে একবার পাওয়া যায়, হুম কিন্তু আমার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই আমার। তারপরেও আমি চায়ে নেওয়ার তো প্রয়োজনই পড়ে না, চাহিদা নাই তারপরে আমার প্রয়োজনই পড়ে না। তারপরে যে চাহিদা, যে এত চাহিদা মানে পূরণ করতে 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 আমি মানে অবাক হয়ে যাইতেছি, এই কি অবস্থা। সে আমার জন্য আসলে আমাকেও 2 চোখে দেখে না, তার মাকে যে চোখে দেখে, আমি মনে করি যে মনে হয় ও মনে করে যে আমার এটাও আমার মনে হয় মা, কিন্তু কেটা কি মনে করে এটা আমার জানা নাই। অনেকে অনেক কথা বলছে। যখন আমাদের প্রথম প্রথম বিয়ে হয়েছে, আমি আমার মার কাছে যখন আসতাম, আমার মা বাবা যখন আর কি হিন্দু আমি না ছিল, চাই অনেক কিছু হ্যাঁ পাই। হিন্দু ছিল, তখন আমার শাশুড়িকে বলতো তোর ছেলে পুতির বউ এখানে যায় কেন, তোদের কি কিছু দেয়, হুম। তোকে কি কিছু দেয় কেন? তারা আমার কাছ থেকে কোনোদিন আশা করে নাই। আমি আশা কখনো আশা আশা যদি করিনি। করতো হয়তো বা এত কিছু একবার- পাইতো না, এত কিছু পাইতো না। আশা যারা করে না তাদের আল্লাহ তাআলা কোনোদিন কিছুর অভাব রাখে না, বুঝছেন? আর আশা যারা করে বসে থাকে তাদের হাই হাই টাইটাই কোনোদিন ছাড়ায় না। বলতেছি না এক কথা, আমি কোনদিন কল্পনা করি নাই। তো যাই হোক, আমি এই কথাগুলো, আম্মুর কথাগুলো আমি বলে দিলাম, কারণ আমি তো আমি জানি। সবার কাছে, আমি কালকে সকালে চলে যাবো, সবাই দোয়া করবেন হ্যাঁ, আমি যেন ভালো করে আমার পৌঁছাতে- ছেলেকে নিয়ে সহি সালামতে যেতে পারি। আমার ছেলে মেয়েরা রেখে যাচ্ছি, বিশেষ করে হাঁস মুরগি গরু ছাগল ওরা আছে, ওর অনেক কষ্ট হবে। না। তারপরেও সবাই ওর জন্য দোয়া করবেন, আর কিছুই চাইলে আব্দুর রহমানের জন্য সবাই একটু দোয়া করবেন। ও হয়তো বা কাল পরশু মাদ্রাসায় চলে চলে যেতে যাবে। পারে,
মাদ্রাসা খুলছে আজকে 2-3 দিন। হ্যাঁ যে ওই সিমি আছে দেখে আর ইয়া করতেছে। মই আছে দেখে যাইতে চায় না। তা যাই হোক কালকে চলে যাব। তা আমি তো হ্যাপি ডাকি না, আমি ফাতি ডাকি। আমার ছেলেও ফাতি ডাকে, ফাতেমা, আমরা ফাতি ডাকি। আমিও ফাতি ডাকি, আমার ছেলেও ফাতি ডাকে। তা ওর জন্য সবাই দোয়া করবেন। ওরা রাইখে যাব, ওদেরকে সবাইরই রাইখে যাব। আবার কবে না কবে আসবো, আল্লাহ যেদিন আনবে। আবার হয়তো বা দ্রুত আসা হবে না, আমার মেয়েদের পরীক্ষা আছে, মাদ্রাসা আছে, হয়তো বা আরো 1 মাসও যাইতে পারে, কি 2 মাসও যাইতে পারে, আল্লাহ না করুক। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।